ব্রেনের হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার শুনেছেন, কিন্তু আমি রিসার্চ ওরিয়েন্টেড ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি নিউ ইয়র্ক, তার রিসার্চ পেপারের বেসিসে কথা বলছি। হিপোক্যাম্পাস বলে আমাদের ব্রেনের মধ্যে নিউরনের একটা নির্দিষ্ট পার্ট রয়েছে, যে পার্টটা কি করে, আমরা সারাটা দিন যে কাজটা করছি সেই কাজকে দুভাগে ভাগ করে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। আমার কাছে ইম্পর্ট্যান্ট নয় আমি গতকাল সারাদিনে কতবার জল খেয়েছি, বা গতবার আমি কতক্ষণ ফোন দেখেছি, বা আমি কতক্ষণ হোয়াটসঅ্যাপ চেক করেছি, বা কতক্ষণ টয়লেটে গেছি, কতবার টয়লেটে গেছি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়। আমার কাছে ইম্পর্ট্যান্ট কি, আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি সারাদিন কোন কোন পেশেন্টকে দেখেছি এবং সেই পেশেন্টগুলোর কী কী কেস হিস্ট্রি ছিল, আমি কী কী মেডিসিন তাদেরকে সাজেস্ট করেছি এবং তাদের ফলো আপে কবে কি তাদের থেকে আমি রিপোর্ট এক্সপেকটেশন রাখছি, সেটা আমার মনে রাখা দরকার। সুতরাং আমার ব্রেন ওই যে আমি রাত্রে শুতে গেলাম তখন কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয়কে দুভাগে ভাগ করে দিল। অপ্রয়োজনীয়টাকে কিন্তু ওখান থেকে আস্তে আস্তে সে ডিলিট করে দেবে, রিসাইকেল বিন ফেলে দিল, মোবাইলে যেমন 30 দিন বাদে গ্যালারি থেকে ফটোটা আপনি ডিলিট হয়ে যাবে। অপ্রয়োজনীয়টা যদি কেউ জিজ্ঞেস করেন যে আপনি কালকে রাত্রে কী খেয়েছেন, একটু ভেবে বলতে হবে কী খেয়েছেন, কারণ ওটা 30 দিনের গ্যালারি বক্সে আছে। এবং যদি কালটা হয়ে যায় 1 মাস আগে লাস্ট সানডেতে রাত্রে আপনি কী খেয়েছেন, ওটা কিন্তু আর গ্যালারিতে থাকবে না, ওটা ডিলিটেড হয়ে গেছে, অটো ডিলিটেড। কিন্তু যেটা মনে আছে, গতকাল আমার ছোটোবেলার একটা বন্ধুর সাথে দেখা হতো, আমরা একসাথে 1 কাপ কফি খেলাম, ওটা কিন্তু আমার মনে থাকবে, কারণ ওটা কিন্তু আমার কাছে প্রয়োজনীয়। এবং মনে রাখবেন যে এই কাজটা করে কিন্তু হিপোক্যাম্পাস। এবং শুধু হিপোক্যাম্পাস এটা করে তাই নয়, হিপোক্যাম্পাস আমাদের ব্যক্তিত্বের সাথেও রিলেটেড ভীষণ রকমভাবে। আমরা কোন পার্সোনালিটির মানুষ এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই হিপোক্যাম্পাস করে কি, হিপোক্যাম্পাস আমাদের এই যে টোটাল যে আমরা এখন ঘুমিয়ে পড়লাম, আমরা ঘুমের যে স্টেজগুলো বলেছি N1, N2, N3 অ্যান্ড REM। এই N1 হচ্ছে আমি শুতে যাবার পরের আধ ঘন্টা, ঘরে কেউ ঠুকলো কি বেরোলো আমি কিন্তু মোটামুটি টের পাচ্ছি, একটা আমেজের মতো অবস্থা। N2 হচ্ছে কি, আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু ঘুমিয়ে পড়ার পর ওই কেউ যদি দুম করে লাইটটা জ্বালিয়ে দেন, কে বলে আমি উঠে বসবো, ঘরে ঢুকলে টের পাবো না, কিন্তু লাইটটা জ্বললে আমি বলবো কে লাইট জ্বাললো, এটা কিন্তু আমি বলতে পারি দ্যাট ইজ N2। আমি বোঝার সুবিধার জন্য বলছি এক্সাম্পলগুলো। N3 মানে আমি ডিপ ঘুমে ঢুকে গেছি, N3 মানে আমি ডিপ ঘুমে পৌঁছে গেছি। তখন যে N3 সেগমেন্টের স্লিপ যেটা, সেই স্লিপে কিন্তু আমি মোটামুটিভাবে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি, যদি স্বপ্ন দেখার প্রবণতা আমার মধ্যে থাকে। আর REM দ্যাট ইজ N3-র সাথে যেটা কোঅর্ডিনেট করে, দ্যাট ইজ র্যাপিড আই মুভমেন্ট। যখন ঘুমের মধ্যে চোখের আইবলটা ঘুরতে থাকে এবং কেউ যদি REM অবস্থায় কাউকে দেখেন, তিনি তার মনে হবে তিনি ঘুমের মধ্যে পলক ফেলছেন বা আইবলটা জেগে আছেন কিছু, এই টাইপের দেখতে লাগে। এই REM অবস্থাতে এবং N3 অবস্থাতে কিন্তু আমাদের শরীর নিজেকে নিজে বলতে পারেন আবার রিফরম্যাট করে, রিবুট করে, এবং আমাদের শরীরে যা যা ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজগুলোকে রিকভার করতে শুরু করে। এই N3 আর M এর সাথে কিন্তু রিলেটেড থাকে, কিন্তু একদম পাকাপাকিভাবে বলবো N3 আর REM এর সাথে রিলেট করে কিন্তু আমাদের সেই 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 হিপোক্যাম্পাস। আচ্ছা, ঘুম যদি সাউন্ড স্লিপ না হয়, আপনি লস অফ মেমারি অথবা লো মেমারি, লস অফ মেমারি না হলেও লো মেমারিতে আপনি সাফার করবেনই।